আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ম্যাপ রিলেটেড একটা অ্যাডভান্স টপিক সিলেক্ট করেছি, অ্যাডভান্স প্রবলেম। এটা হচ্ছে আমরা এখন সলিউশনটা দেখব কিভাবে হচ্ছে আমরা ম্যাপ দিয়ে এই প্রবলেমটাকে সলভ করতে পারি। তো আগের যে দুইটা প্রবলেম আমরা সলভ করেছিলাম সেগুলো লিঙ্ক হচ্ছে আমার প্লে লিস্টে পেয়ে যাবে। তো এই প্রবলেমটাতে আমাদের কি বলা হয়েছে, এই প্রবলেমটাতে বলা হয়েছে মিশা নামের একটা পার্সন রয়েছে, সে হচ্ছে কোড ফোর্সেসের সাইটটা হ্যাক করে ফেলেছে। এখন হচ্ছে হি ডিসাইডেড টু লেট দ্য ইউজার্স চেঞ্জ দেয়ার হ্যান্ডেলস, তাহলে সে হচ্ছে ইউজারদেরকে সুযোগ দিচ্ছে তাদের হ্যান্ডেল চেঞ্জ করার জন্য। অ্যান্ড এ ইউজার ক্যান চেঞ্জ হিজ হ্যান্ডেল এনি নাম্বার অফ টাইম, অর্থাৎ একজন ইউজার এনি নাম্বার অফ টাইম তার হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারবে। বাট ইচ নিউ হ্যান্ডেল মাস্ট নট ইকুয়াল টু এনি হ্যান্ডেল দ্যাট ইজ অলরেডি ইউজড অর দ্যাট ওয়াজ ইউজড অ্যাট সেম পয়েন্ট, অর্থাৎ সে আগে যে হ্যান্ডেলটা দিয়েছিল সে হ্যান্ডেলটা সে আবার নতুন করে দিতে পারবে না, অথবা হচ্ছে ওই পয়েন্টে ওই হ্যান্ডেলটা সেম হতে পারবে না। দেন হচ্ছে আমাদের মিশা হ্যাজ এ লিস্ট অফ হ্যান্ডেল অফ চেঞ্জ রিকোয়েস্ট। আফটার কমপ্লিটিং দ্য রিকোয়েস্ট হি ওয়ান্টস টু নো আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন বিটুইন দ্য অরিজিনাল অ্যান্ড দ্য নিউ হ্যান্ডেল অফ দ্য ইউজার্স। তাহলে হচ্ছে মিশা এখানে সে কোনটা কোনটা যাচ্ছে, সে হচ্ছে আমাদেরকে বলেছে কি কি করতে, আমাদের যে অরিজিনাল হ্যান্ডেলটা ছিল, অর্থাৎ যেই পার্সনটা চেঞ্জ করতে আসছে তার প্রথম যে হ্যান্ডেলটা থাকবে সে ওইটা জানতে চাচ্ছে। অ্যান্ড নিউ যে হ্যান্ডেলটা একদম লাস্ট যে হ্যান্ডেলটা সে দিয়েছে সেই হ্যান্ডেলটা হচ্ছে আমাদের থেকে জানতে চাচ্ছে। তাহলে আমরা যদি এখানে হচ্ছে টেস্ট কেসগুলো দেখি তাহলে হচ্ছে আমরা আরো বুঝতে পারবো। এখানে দেখো, এখানে প্রথমে রয়েছে মিশা আই লাভ কোড ফোর্সেস। তাহলে আমাদের এখানে হচ্ছে প্রথমে দিয়েছে মিশা আই লাভ কোড ফোর্সেস। তাহলে হচ্ছে এই পার্সনটার প্রথমে হ্যান্ডেল কি, একদম শুরুর হ্যান্ডেল হচ্ছে মিশা, এইটা হচ্ছে তার শুরুর হ্যান্ডেল। দেন হচ্ছে সে এই হ্যান্ডেলটা দিচ্ছে প্রথমবার আই লাভ কোড ফোর্সেসের। দেন হচ্ছে দেখো আই লাভ কোড ফোর্সেসের আরেকটা লাইন রয়েছে, এই লাইনটা হচ্ছে সেকেন্ড লাইন। তাহলে দেখো মিশা প্রথমে আই লাভ কোড ফোর্সেস দিয়েছিল, তারপর সে মনে করছে যে না আই লাভ কোড ফোর্সেস ভালো লাগছে না, আরেকটা দেওয়া যাক। তাহলে সে আবার দিল কি মাইক মির্জা মির্জা ইয়ানব। তাহলে হচ্ছে এখানে সে আই লাভ কোড ফোর্সেস আবার চেঞ্জ করে কি দিল মির্জা মাইক মির্জা ইয়ানব। তাহলে হচ্ছে এখানে সে লাস্ট কোনটা করলো, সে হচ্ছে এখানে মাইক মির্জা ইয়ানব, এটা হচ্ছে তার একদম লাস্ট যে চেঞ্জটা করেছে সেটা। অ্যান্ড প্রথম তার একদম শুরুর নাম কি ছিল, তার শুরুর নাম ছিল মিশা। তাহলে আমাদের আমাদের এখানে যে ছিল তার নামটা ভুলে গিয়েছে, তার নাম ছিল হচ্ছে মিশা। তাহলে হচ্ছে এখানে মিশাই ছিল, তাহলে মিশা হচ্ছে জানতে যাচ্ছে যে এখানে মিশা তার একদম শুরুর নাম ছিল মিশা। তাহলে মিশা আমাদের আউটপুট লাগবে। দেন আউটপুট দিতে হবে সে লাস্ট যেটা দিয়েছিল একদম রিসেন্ট, সেটা হচ্ছে মাইক মির্জা ইয়ানাব। তাহলে হচ্ছে এটা আমাদের আউটপুট হিসেবে দেখানো লাগবে। সেম ভাবে আমরা যদি প্যাটিয়ার জন্য দেখি তাহলে আমাদের দেখো এখানে ভাসিয়া পেট্রোপ, তাহলে হচ্ছে ভাসিয়া পেট্রোপ দিয়েছিল। তাহলে ভাসিয়া হচ্ছে একদম শুরুতে যে পার্সনটা তার নাম। দেন পেট্রোপ দিয়েছিল, তারপর সে মনে করলো না ভাই পেট্রোপ তো ভালো লাগছে না, আরেকটা দেওয়া যাক। তাহলে পেট্রোপের জায়গায় সে দিল ভাসিয়া পেট্রোপ 1 2 3। তাহলে তার একদম লাস্ট যে চেঞ্জটা সেটা হচ্ছে ভাসিয়া পেট্রোপ 1 2 3। তাহলে হচ্ছে আমাদের আউটপুট দেওয়া লাগবে কি, প্রথমে সে তার ওল্ড নেমটা অর্থাৎ ভাসিয়া, দেন হচ্ছে আমাদের ভাসিয়া পেট্রোপ 1 2 3, এটা আউটপুট হিসেবে দেখানো লাগবে। তাহলে হচ্ছে আমাদের এখানে একদম শুরুর নামটা দিলাম অ্যান্ড রিসেন্ট চেঞ্জটা এখানে দেখালাম। দেন আমাদের হচ্ছে আরেকটা টেস্ট কেস, সেটা হচ্ছে প্যাটিয়া আইভানভ। তাহলে প্যাটিয়া হচ্ছে ওল্ড নেম অ্যান্ড আইভানভ হচ্ছে রিসেন্ট নেম। সে আইভানভই রেখে দিয়েছে, আইভানভের জায়গায় অন্য কিছু আর তার ইচ্ছা করে নাই, সে হচ্ছে জাস্ট একবারই চেঞ্জ করেছে। তাহলে আমাদের ওল্ড নাম ছিল প্যাটিয়া অ্যান্ড রিসেন্ট হচ্ছে আইভানভ। তাহলে হচ্ছে আমাদের টেস্ট কেসগুলো এভাবে দিয়েছে অ্যান্ড আউটপুটগুলো এভাবে আমাদের দেখানো লাগবে। অ্যান্ড এই থ্রিটা কি, এই থ্রিটা হচ্ছে কয়জন পার্সন চেঞ্জ করতে এসেছে তার কাউন্টটা। তাহলে হচ্ছে আমরা এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি, তাহলে হচ্ছে আমরা এটা ম্যাপ দিয়ে ইজিলি সলভ করতে পারবো। যেহেতু হচ্ছে ম্যাপ আমাদের কি রাখে কি অ্যান্ড ভ্যালু, আমাদের কি অ্যান্ড ভ্যালু সে হচ্ছে রাখে। তাহলে আমরা কি এর মধ্যে কাকে রাখতে পারি, কি এর মধ্যে আমাদের যে পার্সনটা আসছে তার নামটা হচ্ছে আমরা কি হিসেবে রাখতে পারি। ধরো এখানে মিশা, দেন এখানে হচ্ছে সে যে চেঞ্জগুলো করছে সেগুলো আমরা এখানে রাখতে পারি। তাহলে এখানে হচ্ছে ধরো আমাদের এখানে কিন্তু একটু ডিপলি থিঙ্ক করতে হবে যে এখানে ম্যাপ কয়টা ইউজ করতে হবে। এখানে আমরা ম্যাপ দুইটা ইউজ করতে হবে, কারণ আমরা হচ্ছে যে মিশা আসছে, তাহলে এটা হচ্ছে ধরো কি এর মধ্যে আমরা মিশাকে রাখলাম
অ্যান্ড আই লাভ কোড ফোর্সেসটা এইখানে ভ্যালুর মধ্যে রাখলাম। তাহলে আমরা হচ্ছে এটা ধরো হচ্ছে আমরা একটা ম্যাপ নিই, এটাকে ম্যাপ 1 ধরো হচ্ছে এটা ম্যাপ 1 অ্যান্ড তাহলে এখন হচ্ছে আমরা ম্যাপ 1-এর মধ্যে কি রাখলাম, মিশা হচ্ছে কি অ্যান্ড আই লাভ কোড ফোর্সেস। তাহলে মিশা দিয়ে আমরা আই লাভ কোড ফোর্সেসকে অ্যাক্সেস করতে পারি। তাহলে এখন হচ্ছে আমাদের পরবর্তীতে যখন আই লাভ কোড ফোর্সেসটা আবার আসবে তখন হচ্ছে আমাদের আই লাভ কোড ফোর্সেসটা কার জন্য ছিল সেটা কিন্তু আমরা এই ম্যাপ থেকে পাবো না, আমরা আরেকটা ম্যাপ ইউজ করা লাগবে, যে যখন হচ্ছে আই লাভ কোড প্রসেস আসবে তখন হচ্ছে আমরা জানতে পারি যে এটা কার ছিল। তাহলে হচ্ছে আমরা আরেকটা ম্যাপ বানাই, সেটাতেও আমাদের কি থাকবে, সেটাতেও আমাদের কি থাকবে অ্যান্ড ভ্যালু থাকবে। তাহলে এখানে হচ্ছে কি থাকবে, এখানে ভ্যালু থাকবে, এটা হচ্ছে আমাদের ম্যাপ 2। তাহলে হচ্ছে আমরা এখন এই জায়গায় কি রাখবো, এই জায়গায় হচ্ছে আমরা এই মিশা অ্যান্ড আই লাভ কোড ফোর্সেস এটাকে আমরা রিভার্স করে রাখবো, অর্থাৎ আই লাভ কোড ফোর্সেসের জন্য আমরা মিশাকে রাখবো। তাহলে এখন দেখো আই লাভ কোড ফোর্সের জন্য আমরা যখন মিশাকে রাখলাম, আমরা সেকেন্ড টাইম যখন সে আই লাভ কোড ফোর্সেস দিবে তখন আমরা বলতে পারবো আই লাভ কোড ফোর্সেসের জন্য শুরুতে কে ছিল, শুরুতে হচ্ছে আই লাভ কোড ফোর্সেস জন্য কিন্তু মিশা ছিল। তাহলে আমরা এখানে আই লাভ কোড ফোর্সেসে যখন দেখবো আই লাভ কোড ফোর্সে আছে, আমরা বলতে পারবো যে তার জন্য কিন্তু মিশা ছিল। তাহলে এভাবে হচ্ছে আমরা দুইটা ম্যাপ ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে হচ্ছে তোমরা এরপর হচ্ছে আমরা তাহলে কোডিং ইমপ্লিমেন্টেশনে চলে যাব, তোমরা হচ্ছে একটু নিজেরা ট্রাই করে দেখো, যদি না পারো তাহলে হচ্ছে আমাদের সাথে কোডটা দেখে নিও। তাহলে হচ্ছে এখন আমরা জাস্ট কম্পিটিটিভ কম্পেনিয়নে ক্লিক করব অ্যান্ড ভিএস কোডে চলে যাই। তাহলে হচ্ছে আমাদের এখানে ওকে, তো এখন হচ্ছে আমরা জাস্ট কোডিং পার্টটা দেখি। তো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের টেমপ্লেটটা নিয়ে আসি অ্যান্ড আমাদের এখানে প্রথমে দিব হচ্ছে টেস্ট কেস। তো টেস্ট কেসের জন্য আমরা হচ্ছে এখানে 2টা করে স্ট্রিং নিব প্রত্যেকবার। তাহলে স্ট্রিং আমরা হচ্ছে এখানে এস নিলাম অ্যান্ড টি নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে ম্যাপ লাগবে, ম্যাপের জন্য আমরা কি দিব ভ্যালু অ্যান্ড আমাদের কি হচ্ছে স্ট্রিং, দেন ভ্যালু ও স্ট্রিং। একটাকে দিলাম হচ্ছে ধরো আমরা m1 অ্যান্ড একটাকে দিলাম হচ্ছে আমরা m2। তো এখন হচ্ছে আমাদের স্ট্রিং নিচ্ছি প্রত্যেকবার অ্যান্ড সি ইন আমাদের হচ্ছে এস এন্ড টি। তো এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ম্যাপের মধ্যে কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে ইফ দিয়ে চেক করব আমাদের হচ্ছে যে মিশাটা আসছে প্রথমে। তাহলে হচ্ছে আমরা এখানে জাস্ট নিউ একটা টেস্ট কেস তৈরি করি, যে ক্ষেত্রে হচ্ছে আমরা 2টা স্ট্রিং নিয়ে কাজ করব। তাহলে এই মিশা অ্যান্ড আই লাভ কোড ফোর্সেস ওকে নিয়ে আসি অ্যান্ড দেন হচ্ছে আমরা সে যেটা চেঞ্জ করেছিল আবার পরবর্তীতে সেকেন্ড টাইম সেটা হচ্ছে আমরা নিয়ে আসি। তাহলে আমাদের এক্সপেক্টেড আউটপুট হবে কি, মিশা থাকবে তার একদম রিয়েল যে নেমটা ছিল শুরুতে, দেন হচ্ছে সে লেটেস্ট আপডেটটা এখানে থাকবে। তাহলে হচ্ছে এভাবে আমাদের আউটপুটটা দেখাইতে হবে। তাহলে এখন হচ্ছে আমরা জাস্ট কি করব, ম্যাপের মধ্যে এই কাজগুলো করব। তাহলে ম্যাপের মধ্যে হচ্ছে আমরা চেক করব, আমরা m1টাকে রাখবো হচ্ছে আনসারের জন্য। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা আনসার হিসেবে দিয়ে দিই। দেন m2টাকে রাখবো হচ্ছে আমরা যে রিভার্স অর্ডারে চেক করার জন্য, সেটা হচ্ছে আমরা এখানে রাখবো। তাহলে হচ্ছে আমরা প্রথমে চেক করব আনসারের মধ্যে কি আমাদের মিশাটা আগে এসেছে কিনা। তাহলে হচ্ছে আমরা আনসার ডট ফাইন্ড এই ম্যাপের মধ্যে হচ্ছে আমরা চেক করব আমাদের যে এস আসছে সে কি আমাদের ম্যাপের লাস্ট ইন্ডেক্স পর্যন্ত যাচ্ছে কিনা, অর্থাৎ লাস্ট ইন্ডেক্সটা পর্যন্ত যাওয়া মানে সে ম্যাপের মধ্যে নেই। তাহলে হচ্ছে আমরা আনসার ইকুয়াল এন্ড পর্যন্ত যাচ্ছে কিনা তা চেক করলাম। যদি চলে যায় তাহলে আমরা বুঝবো মিশা আগে একবারও আসেনি। তাহলে হচ্ছে আমরা এখন কি করব, আমরা আমাদের কাজটা করব, যেটা হচ্ছে আমরা কি করেছিলাম, আমরা মিশা দেন হচ্ছে আই লাভ যেটা ছিল এটা হচ্ছে একটা ম্যাপে রাখবো অ্যান্ড দেন হচ্ছে আই লাভ, দেন তার জন্য হচ্ছে মিশা এটা আরেকটা ম্যাপে রাখবো। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আনসার ম্যাপের এস এর জন্য আমরা রাখবো টি অ্যান্ড দেন আমাদের m2 ছিল না, m2 ম্যাপের টি এর জন্য আমরা রাখবো এস। তাহলে এভাবে হচ্ছে আমরা একটার জন্য 2টা কপি তৈরি করে ফেললাম, একটা কি এর জন্য একটা ভ্যালু, দেন ওই ভ্যালুর জন্য ওই ভ্যালুকে কি বানিয়ে আরেকটা ভ্যালু। তাহলে হচ্ছে আমরা এভাবে জাস্ট এই মিশা আই লাভ অ্যান্ড আই লাভ মিশা এটা তৈরি করে ফেললাম। দেন হচ্ছে আমাদের কাজ যদি এটাতে না আসে তাহলে প্রথমবার যদি আসে তখন কিন্তু এই ইফের মধ্যে যাবে, সেকেন্ড টাইম যখন আসছে তখন হচ্ছে আই লাভ কোড ফোর্সেস এটাকে কিন্তু সে একবার পেয়ে যাবে। তাহলে কোথায় পাবে সে,
পাবে হচ্ছে আমাদের যে সেকেন্ড ম্যাপ সেখানে। তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাপ যেখানে হচ্ছে আমরা করছি, তাহলে হচ্ছে আনসার ম্যাপের মধ্যে আমরা কোথায় রেখে দিলাম, আনসার ম্যাপের মধ্যে আমরা হচ্ছে আই লাভ কোড প্রসেস একবার রেখে দিয়েছি, তাহলে হচ্ছে সে এখানে আর চলে আসবে না। দেন হচ্ছে সেকেন্ড টাইম যখন আসবে সে এই এলস এর মধ্যে আসবে। তাহলে এলস এর মধ্যে আসার পর আমাদের কি কাজ, আমাদের রিয়েল নেমটা বের করে আনা লাগবে। তাহলে রিয়েল নেম কোনটা, রিয়েল নেম হচ্ছে আমাদের যে আনসারের মধ্যে আমরা রেখেছিলাম মিশা আই লাভ কোড ফোর্সেস, তাহলে মিশা দিয়ে আমরা আই লাভ কোড ফোর্সেস পাচ্ছি। দেন আমরা সেকেন্ড ম্যাপটা তৈরি করেছিলাম, যেহেতু হচ্ছে আমরা আই লাভ কোড ফোর্সেস দিয়ে মিশাকে লাগবে, তাহলে আই লাভ কোড ফোর্সেসের জন্য মিশা কোথায় রয়েছে, আই লাভ কোড ফোর্সেসের জন্য মিশা রয়েছে M2 ম্যাপে। তাহলে M2 ম্যাপের আমরা এস চেক করলেই আমরা হচ্ছে এখানে মিশাকে পেয়ে যাব। আমরা যদি সি আউট করে জাস্ট রিয়েল নেমটা দেখতে চাই, তাহলে রিয়েল নেম, দেন আমরা যদি অনলাইন দিই তাহলে আমরা দেখবো এখানে মিশা আসবে। তাহলে তার হচ্ছে একদম শুরুর নেম কি ছিল, শুরুর নেম ছিল হচ্ছে মিশা। তো আমাদের এখানে হচ্ছে কি দেখাচ্ছে, আউটপুট দেখাচ্ছে না। তো এখানে হচ্ছে আমাদের কি সমস্যা হয়েছে আমরা যদি ফাইন্ড আউট করি। তো এখানে হচ্ছে আমরা আনসারের মধ্যে রাখবো না, আমরা হচ্ছে চেক করবো না, আমরা হচ্ছে M2 এর মধ্যে চেক করবো, যেহেতু M2টাকে আমরা উল্টা যে রিভার্স অর্ডার সেটাতে হচ্ছে আমরা রেখে দিচ্ছি যাতে ফাইন্ড করতে পারি। তাহলে M2 এর মধ্যে আমরা এখানে চেক করব, M2 এর মধ্যে হচ্ছে আমরা যদি আমাদের মিশাকে না পাই তখন হচ্ছে আমরা এই কাজটা করব। দেন হচ্ছে আমরা যদি এই মিশার জন্য আমরা কি পাই, আমরা হচ্ছে সেকেন্ড টাইম যখন আসবে তখন এস এর মধ্যে কে থাকবে, আই লাভ কোড ফোর্সেস। তাহলে আই লাভ কোড ফোর্সেস আমরা কিন্তু M2 এর মধ্যে রেখে দিচ্ছি, সে এই লুপে আর আসবে, এই ইফে আর আসবে না, সে এলসে আসবে। এলসে আসার পর আমরা হচ্ছে রিয়েল নেমটা বের করবো কার থেকে, রিয়েল নেমটা বের করবো হচ্ছে M2 থেকে। তাহলে M2 এর যে আই লাভ কোড ফোর্সেস থাকবে তার জন্য আমরা মিশাকে পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা আউটপুটটা দেখি, তাহলে আমাদের এখানে মিশা আসার কথা, দেখো এখানে কিন্তু মিশা এসেছে, অর্থাৎ আই লাভ কোড ফোর্সেসের মেন মালিক হচ্ছে মিশা, সে হচ্ছে প্রথমে তার আদি নাম ছিল মিশা। এখন হচ্ছে আমরা জাস্ট এই লাইনটাকে কমেন্ট আউট করে দিই, আমরা রিয়েল নেমটা পেয়ে গেলাম। রিয়েল নেম পাওয়ার পর আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে আমাদের আনসারের যে ম্যাপ তাকে হচ্ছে আপডেট করতে হবে। তাহলে আনসারের ম্যাপে আমরা কি রাখবো, আনসারের ম্যাপে আমরা মিশার জন্য মাইক মির্জা ইয়ানব এটা রাখবো। তাহলে আনসারের মধ্যে আমরা রিয়েল নেম মিশা, এই মিশার জন্য আমরা রেখে দিব হচ্ছে কাকে, মাইক মির্জা ইয়ানব, যে হচ্ছে এখন আমাদের টি এর মধ্যে রয়েছে। তাহলে টি আনসার ম্যাপটাকে আমরা আপডেট করলাম। এখন হচ্ছে আমাদের কাজ M2 কে আপডেট করতে হবে। তাহলে M2 কে আপডেট করার জন্য আমাদের M2 এর জন্য এখন কি রয়েছে, M2 কে আপডেট করার আগে কি রয়েছে, আগে হচ্ছে আমাদের আই লাভ কোড ফোর্সেসের জন্য মিশা রয়েছে, এই এই এটা রয়েছে আই লাভ কোড ফোর্সেসের জন্য মিশা। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এটাকে ডিলিট করে দিব, এটার আর কোনো দরকার নেই, আমরা মিশাকে পেয়ে গিয়েছি রিয়েল নাম। এখন হচ্ছে আমরা M2 ডট ইরেজ আমাদের হচ্ছে যে অ্যাসটা এসেছে তাকে জাস্ট ডিলিট করে দিলাম। এখন হচ্ছে আমাদের নতুন যেটা এসেছে, অর্থাৎ নতুন এসেছে কি আই লাভ কোড প্রসেস মাইক মির্জা ইয়ানব, এটাকে হচ্ছে আমরা আপডেট করব। তাহলে আপডেট করব কি, আমরা মাইক মির্জা ইয়ানবের জন্য মিশাকে রেখে দিব, যেহেতু পরবর্তীতে যদি আবার আসে সে মিশাকে পাই। তাহলে হচ্ছে আমরা কি করব, M2 টি ইকুয়াল আমাদের রিয়েল নেম, অর্থাৎ আমরা মাইক মির্জা ইয়ানবের জন্য মিশাকে রেখে দিলাম। তাহলে আমাদের এটা কাজটা কি হবে, ধরো হচ্ছে আমরা আবার আরেকটা স্ট্রিং আসছে, সেটা হচ্ছে আমাদের মাইক মির্জা ইয়ানব, তার থেকে হচ্ছে মাইক মির্জা ইয়ানব, এটা হচ্ছে ভালো লাগছে না, তো ভালো লাগছে না, তো এখন হচ্ছে সে কি করবে, তার নাম দিয়ে দিব হচ্ছে ধরো এক্সপার্ট, এখন এক্সপার্ট নাম দিতে যাচ্ছে, তখন হচ্ছে তার জন্য এই এক্সপার্টের জন্য কিন্তু সে মিশাকে পাবে, অর্থাৎ আমরা এই যেটা আসবে এটার জন্য হচ্ছে আমরা এই এক্সপার্ট, দেন মাইক মির্জা ইয়ানবের জন্য আমরা কি করছি, মিশাকে রেখে দিচ্ছি না। তো সে যখন হচ্ছে এখানে আসবে পরবর্তীতে, তখন রিয়েল নাম যখন সার্চ করবে সে, তখন দেখবে মাইক মির্জা ইয়ানবের জন্য মিশা রয়েছে। তাহলে হচ্ছে প্রত্যেকবার যখন সে সার্চ করবে তখন মিশাকে পাবে, যেহেতু হচ্ছে আমরা রিয়েল নাম দিয়ে আপডেট করছি M2 কে। তাহলে এখন যদি আমরা জাস্ট আমাদের কাজ শেষ, আমরা ম্যাপকে ইটারেট করব অটো আইটি, দেন আমরা আনসার ম্যাপটাকে ইটারেট করব। তাহলে সি আউট করব কি আইটি ডট সেকেন্ড, সরি ফার্স্ট, দেন হচ্ছে আমরা আইটি ডট সেকেন্ড, দেন হচ্ছে আমাদের প্রত্যেকবার অনলাইন দিতে হবে। তাহলে এখন যদি আমরা দেখি আমাদের আনসার আসে কিনা,
তাহলে আমরা তো এখানে হচ্ছে আমাদের 3টার জন্য দেখেছিলাম। তো আমাদের এখানে দেখো তো এখানে হচ্ছে আমাদেরকে কি দিচ্ছে, 3টা আউটপুট দিচ্ছে। তো আমরা আনসার ম্যাপের মধ্যে কাকে রেখেছি, আমাদের মিশা, মির্জা, ইয়ানব, এটা আসার কথা। তো আমরা জাস্ট এখানে কি করছি, তো 3টা তো দেওয়ার কথা ছিল না। আমরা যদি ফাইন্ড আউট করি, আমাদের এখানে মিশা, মির্জা, ইয়ানব, তো আমরা জাস্ট প্রথমটাকে হচ্ছে প্রিন্ট করি। তো আমাদের এখানে হচ্ছে বেশি কেন আসছে, আমরা হচ্ছে জাস্ট যে টেস্ট কেসগুলো দিয়েছিল তাদের জন্য হচ্ছে জেনারেট করছি আমরা। তো আমাদের এখানে হচ্ছে টেস্ট কেসের জন্য না, আমরা একদম লুপ থেকে বের হয়ে দেন হচ্ছে আমরা চেক করব আমাদের ম্যাপের মধ্যে কি কি রয়েছে। তাহলে হচ্ছে আমাদের ম্যাপের মধ্যে কি কি থাকবে, তো আমরা এখানে জাস্ট কি করব, ম্যাপের মধ্যে একদম আনসার যে ম্যাপটা সেটা হচ্ছে সবগুলো টেস্ট কেসের জন্য আপডেট হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে চেক করব। তাহলে আমরা যদি এখানে চেক করি, তাহলে হচ্ছে আমাদের কি আসার কথা, আমাদের হচ্ছে মিশা এক্সপার্ট। তাহলে দেখো মিশা হচ্ছে তার আদি নেম ছিল একদম শুরুর নেমটা, দেন হচ্ছে এক্সপার্ট হচ্ছে তার রিসেন্ট আপডেটটা। তাহলে হচ্ছে আমরা এভাবে ওয়েট, তো আমরা হচ্ছে এভাবে জাস্ট চেক করব। তো এখানে হচ্ছে আমাদের সাবমিট বাটনে ক্লিক হয়ে গিয়েছে, তো এটা সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের তাহলে কোডটা মোটামুটি শেষ। আমাদের এখানে জাস্ট আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমাদের সাইজটাও বলা লাগবে যে কয়জন পার্সন এখানে চেঞ্জ করতে এসেছিল। তো এখানে হচ্ছে আমরা জাস্ট কয়জন পার্সন চেঞ্জ করতে এসেছিল। আমরা যদি এটার জন্য দেখি, আমরা এই টেস্ট কেসটা বাদ দিয়ে দিই। তাহলে হচ্ছে আমরা এখানে দেখো মিশার জন্য এসেছে মাইক মির্জায়ানভ, দেন প্যাটিয়ার জন্য এসেছে আইভানভ, দেন ভাসিয়ার জন্য ভাসিয়া, পেট্রো 1 2 3। এখানে অর্ডারটা তারা হচ্ছে এখানে জাস্ট এইভাবে দিয়েছে, আমাদের অর্ডারটা মেনটেন না করলেও চলছে, যেহেতু হচ্ছে এখানে ম্যাপে অর্ডার ফলো করে না। তাহলে সি আউট আমরা এখানে আনসার ডট সাইজ, এটা হচ্ছে আমাদের দিয়ে দেওয়া লাগবে যে 3জন পার্সন এসেছিল এখানে চেঞ্জ করার জন্য। তাহলে আমরা যদি এখানে আনসার ডট সাইজটা দিয়ে দিই, তাহলে দেখো 3 এসেছে। তো আমরা জাস্ট এটাকে এখন সাবমিট করে দিব। তাহলে আমাদের এই কোডটাকে যদি আমরা এখন সাবমিট করে দিই আমাদের এখানে, তো এখানে যদি আমরা জাস্ট এটাকে সাবমিটে গিয়ে জাস্ট এখানে হচ্ছে সাবমিট করে দিই, তাহলে আমরা দেখি এই কোডটা কি অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। তো আমরা যদি দেখি এখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে আমরা ম্যাপ দিয়ে ইজিলি এই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারবো।